Hey guys, this is Sushant. Welcome back to my channel. আজকে আমি চলেছি কাটোয়াতে। তা কাটোয়া হচ্ছে বৈষ্ণব তীর্থক্ষেত্র এবং সেখানে অনেক সুন্দর সুন্দর মহাপ্রভুর জিনিস রয়েছে। মহাপ্রভু যেখানে দীক্ষা নিয়েছিলেন সেই স্থান রয়েছে। তা সেই স্থানগুলো দেখাবো এবং কাটোয়া শহরটিও ঘুরে দেখাবো কোথায় কী রয়েছে না রয়েছে। তা তোমরা সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের যাত্রা শুরু হচ্ছে চাকদাহ স্টেশন থেকে। চাকদাহ থেকে প্রথমে নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে তারপরে যাব কাটোয়াতে। তা পুরো জার্নিটাও দেখাবো তোমাদেরকে এবং তোমরা সাথেই থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। এই হলো চাকদা স্টেশন। এখন প্রায় 5টা বাজে। দেখতে পাচ্ছ সবাই ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে। আমাদের 2 নম্বরে ট্রেন আসবে। 1 নম্বর দিয়ে ক্রস করে 2 নম্বরে যাচ্ছি চাকদা স্টেশনে। আর ওদিকে ট্রেন ঢুকে গেছে। আমরা শান্তিপুর শিয়ালদা ট্রেনটি ধরছি। এই শান্তিপুর শিয়ালদা ট্রেন ধরে নামবো নৈহাটিতে। এইমাত্র আমরা নৈহাটি স্টেশনে এসে পৌঁছলাম এবং নৈহাটিতে জঙ্গিপুর এক্সপ্রেস ট্রেন ঢুকবে। এই জঙ্গিপুর এক্সপ্রেস ঢুকলো। এই জঙ্গিপুর এক্সপ্রেস ধরে আমরা যাব ব্যান্ডেলে। আমি এখন জঙ্গিপুর এক্সপ্রেসে ট্রেনের ভেতরেই আছি। আর এই ট্রেনের কামরাগুলো সব জেনারেল কামরা। আর একটা কথা বলে নিই, এই ট্রেনটি একদম ব্যান্ডেল হয়ে একদম সোজা যাবে, কাটোয়া হয়ে যাবে, কাটোয়া হয়ে জঙ্গিপুর যাবে। যেহেতু আমরা কাটোয়া স্টেশনে নামবো, এই ট্রেনটি কাটোয়াতেই আমরা নামতে পারবো। নৈহাটি থেকে আমাদের জঙ্গিপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিয়েছে। তা এখন ঘড়িতে সময় 6:30, 6:30 বাজে। তা 6:30 থেকে তোমার এই জঙ্গিপুর এক্সপ্রেস এই ট্রেনটি কাটোয়াতে নামাবে হচ্ছে 9টার সময়। তা যেতে মোটামুটি সময় লাগবে 3 ঘন্টার কাছাকাছি, 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে। তা তোমাদেরকে সেই জার্নিটা শেয়ার করব এবং কাটোয়াতে নেমে তোমাদেরকে দেখাবো কাটোয়া এবং বিভিন্ন স্থান। জানলার ধারে সুন্দর একটি জায়গা পেয়েছি, সেখানেই বসে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলেছি কাটোয়া শহরে। শীতের সকাল, ঠান্ডা ওয়েদারে দেখতে পাচ্ছ চারিদিকে যেন কুয়াশা। এখন আমি এসে পৌঁছালাম ব্যান্ডেল জংশনে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। এই ব্যান্ডেল স্টেশনে কিছুক্ষণ দাঁড়াবে, তারপরেই আবার চলবে কাটোয়ার দিকে। আমরা এইমাত্র এসে পৌঁছালাম ব্যান্ডেল জংশনে। দেখতে পাচ্ছ ব্যান্ডেল। এই ট্রেনই একদম পুরো যাবে সোজা কাটোয়াতে। এই মুহূর্তে আমরা নামলাম কাটোয়া স্টেশনে। এটা হচ্ছে কাটোয়ার ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়ে পার হবো। আর এখন আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম। এই হলো কাটোয়া স্টেশন। দেখতে পাচ্ছ কত বড় একটা স্টেশন, কত গাড়ি এসে দাঁড়ায় এখানে, অনেকগুলো প্ল্যাটফর্ম।
কাটোয়া ওভারব্রিজ থেকে যেটি হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে, সেই 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই আমরা বেরোবো। ওইখান থেকে বেরিয়েই আমরা সবার প্রথমে বাস ধরবো। তা তোমরা যদি আসো কাটোয়ার যেটি হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম, সেই ওভারব্রিজটা দিয়েই তোমরা সবার প্রথমে বেরোবে, তাহলেই আমরা খুব সহজেই কাটোয়ার বাইরের দিকটা চলে আসতে পারবো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাটোয়ার 7 নম্বর প্ল্যাটফর্ম, কত বড় একটা প্ল্যাটফর্ম। এখান দিয়েই আমরা বেরোবো। 7 নম্বর প্ল্যাটফর্মের সাইড থেকে বেরোলাম প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আমরা যদি বাঁদিকে যাই, বাঁদিকে রয়েছে কাটোয়ার বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে অনেক বাস অট্টহাসের দিকে যাচ্ছে, তা আমরা সেই স্থানে যাব। এখানে অনেক বাস রয়েছে, এই বাসে করে যাওয়া যায়। এই বাসের মধ্যেই আমরা এখন উঠে পড়ব। তা তোমাদেরকে সবার প্রথমে বলে নিই, কাটোয়াতে আমরা সবার প্রথম দর্শন করব কাটোয়ায় যেই অট্টহাস সতীপীঠ রয়েছে, সেই সতীপীঠ। তা সেই সতীপীঠে যাওয়ার জন্য আমরা কি করব, কাটোয়া স্টেশনের যে বাস স্ট্যান্ড, বাসে উঠে আমরা সবার প্রথমে যেই স্থানে নামবো সেই স্থানের নাম হচ্ছে নিরোল। দেখতে পাচ্ছ আমাদের বাস ছেড়ে দিয়েছে। বাসওয়ালাকে বলবে যে কাটোয়া স্টেশন থেকে নিরোল যাব, তোমাদের থেকে ভাড়া নেবে মাথাপিছু 25 টাকা করে। 25 টাকা দিয়ে তোমরা নিরোলে নেমে পড়বে। তা চলো তোমরা সাথেই থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে পুরো জার্নিটা দেখাবো, যেন তোমরা যদি কখনো আসো অট্টহাস, তোমাদের যেন কোনো প্রবলেম না হয়। আর বন্ধুরা, তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে সাথেই থাকবে এইরকম ভিডিও দেখার জন্য। আমরা এই রোডটি ধরে ডান দিকে রাস্তা ধরে সোজা বেরোবো। এই মুহূর্তে আমি এখন নামলাম নিরোলে। তা দেখতে পাচ্ছ এটা নিরোলের টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ডে নেমে একটি টোটো রিজার্ভ করে আমরা এর আশেপাশে যে সাইট সিন রয়েছে সেই সাইট সিনগুলো ঘুরবো। তা আমরা এখান থেকেই যাব অট্টহাসের দিকে। তা আমরা একটি টোটোওয়ালা কাকুর সাথে কথা বলে আমরা একটি টোটো রিজার্ভ করলাম এবং তিনি আমাদেরকে 4টি স্থান ঘুরে দেখাবে এবং তিনি শেষে নেবে 300 টাকা। তা তোমরা এখানে আসলে অবশ্যই টোটোওয়ালা কাকুদের সঙ্গে অবশ্যই একটু বার্গেনিং করে নেবে, তারা কত নিচ্ছে না নিচ্ছে প্রথমেই ক্লিয়ার করে তারপরে তোমরা টোটোতে উঠে পড়বে। টোটোওয়ালা এই কাকুর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কখনো অট্টহাস আসো সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে কথা বলে এই যে সাইট সিন রয়েছে সেই সাইট সিনগুলো ঘুরে নিতে পারো। আমরা সবার প্রথমে যে স্থানটি দর্শন করতে চলেছি সেটি হচ্ছে অট্টহাস সতীপীঠ। সতীপীঠ দর্শন করার আগে সেই স্থানের একটু ইতিহাস আমরা জেনে নিই। সত্যযুগে দেবী সতী ভগবান শিবের স্ত্রী ছিলেন। দক্ষ যজ্ঞে শিবের অপমান তিনি সহ্য না করতে পেরে তিনি তার শরীর ত্যাগ করেন। ভগবান শিব সেই সতীর দেহ নিয়ে তিনি নৃত্য তাণ্ডব শুরু করেন। ভয়ঙ্কর নৃত্যে যেন এই সৃষ্টি একদম ধ্বংস হওয়ার পথে।
ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর যে দেহ, সেই সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করে ফেলে। সেই 51টি খণ্ড এই পৃথিবী লোকে যে সমস্ত স্থানগুলিতে পড়েছে, সেই সমস্ত স্থানগুলিতে যেন একটি শক্তিপীঠ এবং মন্দির গড়ে উঠেছে। আজ আমরা চলেছি তেমনই একটি স্থানে, যেখানে শক্তিপীঠ বলা হয়, যেখানে সতী মায়ের যে নিচের ঠোঁট, সেই ঠোঁটের অংশটি পড়েছিল সেই স্থানে। তা আমরা সেই স্থানটি দর্শন করব। খুবই দুর্লভ একটি জায়গা, খুবই সুন্দর একটি জায়গা, যা তোমাদেরকে ভালো লাগবে। তা তোমরা সাথেই থেকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা প্রায় চলে এসেছি সেই স্থানে। দেখতে পাচ্ছ সেই স্থানটি কি সুন্দর একটি জায়গা, একদম গ্রামের ভেতরে খুব সুন্দর একটি পরিবেশে এই স্থানটি একটা পীঠস্থান গড়ে উঠেছে। দেখতে পাচ্ছ আমরা এখন এসে পৌঁছালাম অট্টহাস। দেখতে পাচ্ছ এখানে শিব ঠাকুরের কত বড় একটা মূর্তি। এই হলো অট্টহাস মন্দিরের গেট। এটি হচ্ছে সতীপীঠের মধ্যে একটি অন্যতম একটি সতীপীঠ। মায়ের কাছে মাকে একটু পুজো দেবেন না, কি হবে? আসুন খুশি করে আসুন, আসুন দাদা বুঝবেন মাকে, মায়ের কাছে এসেছেন, মাকে পুজো দেবেন না, এইটাই আমাদের ভিড়ি। আসেন। এখানে দেখতে পাচ্ছ অট্টহাস মন্দিরে ঢোকার সময় দেয়া রয়েছে, কখন কখন মন্দির খোলা থাকে সেই সূচিপত্র দেয়া রয়েছে। আচ্ছা দাদা, কিরকম ডালার প্রাইস কত, দাম কত? 51 টাকা 101 টাকা থেকে আপনার ডালি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ডালিগুলো। তা মাকে পুজো দেওয়ার জন্য এখান থেকে ডালি সংগ্রহ করে মন্দিরের ভেতরে ঢুকতে পারবে। আমরা এখন মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি। এখান থেকে ডালা সংগ্রহ করে আমরা এই মন্দিরে এখন ঢুকছি।
আর এই মন্দিরের নাম অট্টহাস বলা হয় কারণ কি এখানে সতীপীঠের যে ঠোঁট, সতী মায়ের যেই ঠোঁট, সেই সতী মায়ের ঠোঁট এখানে পড়েছিল, সেই কারণে এখানে বলা হয় অট্টহাস। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি স্থান। এখানে অতিথি নিবাস রয়েছে, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, কেউ যদি এসে থাকতে চায় অবশ্যই থাকতে পারবে। এখানে একটা মন্দিরের মেন গেট। দেখতে পাচ্ছ মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ছে, আর এখানে অনেক রকম অনুষ্ঠান হয়ে থাকে। দুই সাইডটা খুব সুন্দর করে বাঁধানো, সুন্দর একটি স্থান। এখানে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের একটি মূর্তি রয়েছে। আমরা আজকে অট্টহাসে রয়েছি, খুব সুন্দর একটি স্থান দেখতে পাচ্ছ আমার পেছনে। এই সাইডটা হচ্ছে রন্ধনশালা, রান্না করা হয়, রান্নার জোগাড়যন্ত্র চলছে সব। এখানে মহাদেবের অনেক লীলা রয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর করে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে লীলাগুলো তুলে ধরা হয়েছে, এবং আস্তে আস্তে এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছ মন্দির সংস্কার করা হচ্ছে।
দেখতে পাচ্ছ অট্টহাস মন্দিরের ভেতরে যে মায়ের যে বিগ্রহ, সেই বিগ্রহ তোমরা দর্শন করতে পারছো। এটি হলো অফিস কাউন্টার। অফিস কাউন্টার থেকে তোমরা যদি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও, ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে দুপুরের 50 টাকার বিনিময়ে। তা এখানের ফোন নাম্বারও তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা যোগাযোগ করতে পারবে, বা ভিডিওতেও ফোন নাম্বার দেখতে পাবে, সেই ফোন নাম্বারে ফোন করে তোমরা সেখানে যোগাযোগ করে নিতে পারো। তা অট্টহাস মন্দির চত্বরটা কিরকম দেখতে, চলো তোমাদের মন্দির চত্বরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখানে অনেক বিশাল একটা জঙ্গল রয়েছে এবং এখানে একটা বিশাল একটা পুকুর রয়েছে, সেই পুকুরটিও তোমাদেরকে দর্শন করাই। চলো তোমরা, এটা হচ্ছে পুকুর, এবং সাথেই থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে অনেকে মানত করে হয়তো এখানে ঢিল বেঁধে গেছে। ভোলা বাবার সমাধিস্থল। আচ্ছা, এখানে কোনো সমাধি রয়েছে। এইটা পুরো জঙ্গল এরিয়া, চারদিকে জঙ্গল, পশু পাখি সব রয়েছে। এদিকে দেখতে হচ্ছে ওই যে বাদুর গাছে, বাদুর ঝুলছে উল্টো হয়ে। দেখতে পাচ্ছ চারপাশটা পুরো জঙ্গল মতো অবস্থা, তার ভেতরেই মন্দির। খুব সুন্দর লাগছে জায়গাটি। তা তোমরা কখনো যদি আসো এই স্থান, অবশ্যই এসে দর্শন করে যেও। আমরা যে জায়গাটি দর্শন করছি খুব সুন্দর একটি জায়গা। চারিদিকে যেন গাছের একদম পুরো গাছ, এত গাছ যেন গাছের চাদরের মতো আমাদেরকে ঢেকে রেখেছে। মানে এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। আমাদের বেশ ভালো লাগছে এই জায়গাটি। দেখতে পাচ্ছ আমার পেছনে পুরো গাছপালা দিয়ে ভরা। এই সাইডটাই পুকুর রয়েছে, পুকুরে অনেক মাছও রয়েছে।
এখানে একটি স্থান রয়েছে, আসো দর্শন করাই। এই জায়গাটা একটা জায়গা রয়েছে। দর্শন করো সবাই। চলো আস্তে আস্তে আরো ভেতরে যাই। তোমাদের জায়গাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। কি এগুলো? এখান থেকে তোমরা যদি এখান থেকে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে চাও, এখানে কাউন্টার রয়েছে। এখান থেকে প্রসাদের কুপন সংগ্রহ করে এখান থেকে তোমরা প্রসাদও পেতে পারবে। আর এখানে হচ্ছে ভেতরটাই মায়ের মন্দির, মাকে এখানে বিরাজমান করা হয়েছে। আমাদের সতীপীঠ ঘোরা কমপ্লিট, পুজো দিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি। খুব সুন্দর একটি জায়গা, যা এখানে আসলে আপনাদেরও খুব ভালো লাগবে। তা আপনারা এখানে আসুন, দর্শন করুন সতী মায়ের পীঠ। আমরা একটি শুকিয়ে যাওয়া নদীতে নামছি, দেখতে পাচ্ছ। এই নদীর নাম হচ্ছে ঈশানী। দেখতে পাচ্ছ নদী এখন প্রায় সব শুকিয়ে গেছে। ওই সাইডে অল্প একটু জল রয়েছে। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে শুষ্ক একটি নদী, পুরো নদীর জল শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে কনস্ট্রাকশন এবং বাঁধের কারণে পুরো জল শুকিয়ে গেছে, শুধু অল্প একটু জল রয়েছে দেখতে পাচ্ছ, অল্প একটু জল রয়েছে। আবার মনে হয় বর্ষাকালে এই জল আবার পরিপূর্ণ হয়ে যায়। দেখতে পাচ্ছ দুই সাইড দিয়ে পুরো উঁচু আর মাঝখানটা একদম নিচু, এর মধ্যে দিয়েই তোমার জল প্রবাহিত হয়। যারা ভূগোলের স্টুডেন্ট, জিওগ্রাফি স্টুডেন্ট, তারা খুব উপলব্ধি করতে পারবে জায়গাটা। খুব সুন্দর লাগছে। যেগুলো আমরা বইতে পড়েছি সেই সব জিনিস এখন মানে স্বচক্ষে আমরা এখন সেই জায়গায় দাঁড়িয়ে দর্শন করছি। সেই সব জায়গাগুলো খুব সুন্দর। আর এই জায়গাটা অবস্থিত তোমার কাটোয়ার ভেতরে সতীপীঠ সেই স্থানের এখানে যেই তোমার ব্রিজটা রয়েছে এই ব্রিজটার নিচে। আমাদের জায়গাটি খুব সুন্দর লাগছে, অট্টহাস সতীপীঠ। আমরা এই নদীটা দেখলাম, নিচে গেছিলাম নদীটার নিচে। এখানে পিকনিক স্পটও রয়েছে, বিভিন্ন সময় পিকনিকও হয়ে থাকে, অনেক মানুষজন। বন্ধুরা আজকের ভিডিওটা অট্টহাসের ভিডিওটা এখানেই রাখবো। আরো এর আশেপাশে সাইট সিন দর্শনীয় স্থান রয়েছে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটায় ক্লিক করে ভিডিওটিকে একটি লাইক দিয়ে সাথেই থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।